বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাইনামা সালাসাতু নাফারিন ইয়াতামাশশাউনা, তিনজন ব্যক্তি পথ চলছিল, আখাযাহুমুল মাতার, এমত অবস্থায় তারা বৃষ্টিতে আক্রান্ত হলো। ফাআওয়াউ ইলা গারিন ফিল জাবাল, ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা একটি পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করল। ফানহাত্তাত আলা ফামি গারিহিম সাখরাতুম মিনাল জাবাল, পাহাড়ের একটি পাথর খসে পড়ে তাদের গুহার মুখের মধ্যে পড়ে গেল। ফানতাবাকাত আলাইহিম, অতএব এই পাথরটি তাদের গুহার মুখটি পরিপূর্ণভাবে বন্ধ করে দিল। এমতো অবস্থায় তারা এরকম অসহায় অবস্থার মধ্যে, এমন একটি পরিস্থিতি যেখানে এখানে তাদের চিৎকারও কেউ শুনবে না এবং তাদের সাহায্য করার মতো পৃথিবীতে আর কেহ নেই, এমন একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি যে অল্পক্ষণের ভিতরেই তাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, যেহেতু এখানে অক্সিজেন বন্ধ হয়ে গেছে। তো এই অবস্থায় তিনজন ব্যক্তি পারস্পরিক পরামর্শ করলো যে এই অবস্থা থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি। ফাকাল বা'দুহুম লিবা'দিন উনজুরু আ'মালান আমিলতুমুহা সালিহাতান লিল্লাহি তাআলা, তারা পারস্পরিক বলল যে আমরা চলো প্রত্যেকে আমাদের জীবনের এমন কিছু আমলের কথা স্মরণ করি যে আমলটা শুধুমাত্র খালিসভাবে আল্লাহর সন্তুষ্টির জন্যই আমরা সম্পাদন করেছি। ফাদউল্লাহ তাআলা বিহা লাআল্লাল্লাহা ইয়াফরুজুহা আনকুম, এই বিষয়টাকে আমরা সামনে রেখে স্মরণ করে আল্লাহর কাছে আমরা দোয়া করি। একজন আরেকজনকে বলতেছে, হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তিদান করতে পারেন, এই পাথরটাকে আল্লাহ সরিয়ে দিতে পারেন। ফাকালা আহাদুহুম, তিনজনের মধ্যে থেকে একজন বলল, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানি শাইখানি কাবীরান ওয়া ইমরাআতি ওয়া লিয়া সিবিয়াতুন সিগারুন, একজন ব্যক্তি বলল, হে আল্লাহ, আমার পিতামাতা ছিলেন অতিবৃদ্ধ, শাইখানে কাবীরান, অতিবৃদ্ধ দুর্বল আমার পিতামাতা, ওয়া ইমরাআতি, আমার স্ত্রীও ছিলেন, ওয়া লিয়া সিবিয়াতুন সিগার, আর আমার ছোটো ছোটো কিছু বাচ্চাও ছিল। আর আলাইহিম, তাদের জীবন নির্বাহের জন্য, তাদের ভরণ পোষণের জন্য আমি মাঠে ছাগল চরাইতাম। আর আলাইহিম, তাদের জন্য আমি মাঠে ছাগল চরানোর কাজ করতাম। ফাইদা আরাহতু আলাইহিম হালাবতু, আমি মাঠে ছাগল চড়িয়ে যখন বিকালবেলা বাড়িতে ফিরে আসতাম তখন আমি দুধ দুয়াইতাম। ফাবাদাতু বিওয়ালিদাইয়া ফাসাকাইতুহুমা ক্বাবলা বানিয়া, আর আমার অভ্যাস ছিল ফাবাদাতু বিওয়ালিদাইয়া, এই দুধ দিয়ে তাদেরকে আমি পান করাইতাম, এর মধ্যে সর্বপ্রথম আমার পিতামাতাকে আমি দুধ পান করাইতাম। ফাসাকাইতুহুমা ক্বাবলা বানিয়া, আমার সন্তানদের আগেই তাদেরকে আমি দুধ পান করাইতাম, এটাই ছিল আমার চিরাচরিত অভ্যাস। ওয়া আন্নাহু নাআবি যাতা ইয়াউমিশ শাজার, তবে একদিন একটু ব্যতিক্রম ঘটনা ঘটে গেল। আমি আমার ছাগলগুলিকে নিয়ে একটু দূরে চারণভূমিতে চলে গেলাম, যেখানে ঘাস পাওয়া যায়, এটা একটু দূরে অবস্থানটা ছিল। এই দূরত্বের কারণে ফালাম আতি হাত্তা আমসাইতু, দূরত্বের কারণে আমি আমার ছাগলগুলিকে সরিয়ে মানে যখন বাড়িতে ফিরলাম তখন সন্ধ্যা রাত্রি হয়ে গেল। ফাওয়াজাদতুহুমা ক্বাবলা নামা, বাড়িতে যখন আসলাম এসে দেখলাম আমার বৃদ্ধ মাতা পিতা ঘুমিয়ে গেছেন। ফাহালাবতু কামা কুনতা আহলুবু, অন্যান্য দিন যেরকমভাবে আমি দুধ দহন করতাম সেভাবে আজকেও দুধ দহন করলাম। ফাজিতু বিল হিলাবি, দুধ নিয়ে আমি তাদের কাছে গেলাম। আকুমতু ইনদা রুউসিহিমা,
দুধ দহন করে তাদের কাছে আমি গেলাম, গিয়ে দেখলাম যে তারা ঘুমিয়ে আছে। এই জন্য দুধ নিয়ে তাদের মাথার পাশে আমি দাঁড়িয়ে থাকলাম। আকরাহু আন উকিদাহুমা মিন নাওমিহিমা, তাদেরকে যে আমি খাওয়ানোর জন্য তাদের ঘুম ভাঙাইব, জাগ্রত করব, এটা আমি পছন্দ করলাম না। ওয়া আকরাহু আন আসকিয়াস সিবিয়াতা ক্বাবলাহুমা, আর এটাও আমি পছন্দ করলাম না যে আমার চিরাচরিতের স্বভাব ছিল, অভ্যাস ছিল, আগে আমার বৃদ্ধ মাতা পিতাকে আমি পান করাইতাম, দুধ পান করাইতাম, এরপরে আমার সন্তানদেরকে দুধ দিতাম। তো এখন যেহেতু তারা ঘুমিয়ে গেছে, এখন আমার অভ্যাসের ব্যতিক্রম যে ঘটাইব, যে মাতা পিতার আগেই আমার সন্তানদেরকে খানা খাওয়াইব, এটা আমি পছন্দ করলাম না। ওয়াসসিবিয়াতু ইয়াতাদাগাউনা ইনদা কাদাবাইয়া, এমত অবস্থায় আমার ছোট্ট বাচ্চাগুলি আমার পায়ের কাছে গড়াগড়ি করতেছিল ক্ষুধার যন্ত্রণায়। ফালাম ইয়াজাল যালিকা দাবি ওয়া দাবাহুম, এমত অবস্থায় আমি এবং তাদের মধ্যখানে এই পরিস্থিতি চলতেছিল। হাত্তা তালা আল ফাজার, ইহা তককে ফজর হয়ে গেল, বুর হয়ে গেল। ফাইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক ফাফরুজ লানা মিনহা ফুরজাতান নারা মিনহা আস-সামা। এই ঘটনাটা তিনি আল্লাহর সামনে পেশ করে বলতেছেন যে হে আল্লাহ, আপনার এলিমে যদি জেনে থাকে, এটা ফাইন কুনতা তা'লামু, আপনি যদি জেনে থাকেন, আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, এই যে রাত্রির ঘটনাটা, যেখানে আমি আমার কলিজার টুকরা সন্তানদের থেকেও আমার মাতা পিতাকে অগ্রাধিকার দিয়েছিলাম, এটা কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য এই কাজটা আমি করেছিলাম। এই কাজটি যদি আপনার কাছে মনে হয়ে থাকে, আপনার ইলমে থেকে থাকে যে আমি কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্যই এই ঘটনাটা ঘটিয়েছিলাম, তাহলে ফাফরুজ লানা মিনহা ফুরজাতান, তাহলে আপনি আমাদের উপর থেকে, এই গুহার মুখ থেকে এই পাথরটি একটু সরিয়ে দিন, নারা মিনহা আস-সামা, যাতে করে আমরা আকাশ দেখতে পাই, একটু আলো বাতাসের ব্যবস্থা আপনি করে দিন। ফাফারাজাল্লাহু মিনহা ফুরজাতান, এই দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে এই গুহার মুখ থেকে পাথরটিকে একটু সরিয়ে দিলেন। ফারাআউ মিনহা আস-সামা, তখন তারা আকাশ দেখতে লাগলো, অর্থাৎ আলো বাতাস আসা শুরু হয়ে গেল। এই পর্যন্ত কিন্তু পরিপূর্ণ পাথর সরে যায়নি। দ্বিতীয় ব্যক্তি দোয়া করলো, ওয়াকাল আল আখার আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি ইবনাতু আম্মিন, দ্বিতীয় ব্যক্তি বলল যে আমার একটি চাচাতো বোন ছিল, আহবাবতুহা কাআশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসা, আমি তাকে খুবই প্রচণ্ডভাবে ভালোবাসতাম, যেরকমভাবে পুরুষেরা নারীদেরকে ভালোবেসে থাকে, এরকম আমি আমার এই চাচাতো বোনটিকে আমি অত্যন্ত ভালোবাসতাম। তালাবতু ইলাইহা নাফসাহা, তার সাথে আমি একান্ত সময় কাটানোর জন্য তার কাছে আমি আবেদন করলাম। ফাআবাত, কিন্তু সে অস্বীকার করল। হাত্তা আতিয়াহা বিমিআতি দিনারিন, কিন্তু ঘটনাক্রমে একদিন সে আমার কাছে এসে 100 দিনার আমার কাছে চাইল, যে সে খুব বিপদে পড়ে আমার কাছে এসে 100 দিনার চাইল। ফাতাইবতু হাত্তা জামাআতু মিআতা দিনারিন, আমি অত্যন্ত পরিশ্রম করে তার আবেদন পূর্ণ করার জন্য আমি 100 দিনার জোগাড় করলাম, জমাইলাম। ফাজিতুহা বিহা, তার কাছে আমি এটা নিয়ে পেশ করলাম, এবং আমার যে দাবি আছে সেটা তার কাছে পেশ করলাম। তার যে চাওয়া ছিল সেটা আমি পূরণ করার পরে আমিও আমার দাবি তার কাছে পেশ করলাম, অগত্যা সে এটাতে রাজি হয়ে গেল। ফালাম্মা ওয়াকাতু বাইনা রিজলাইহা, আমি যখন আমার চাহিদা পূরণ করার জন্য তার 2 রানের মধ্যখানে যখন আমি বসে গেলাম, ক্বালাত ইয়া আবদাল্লাহি ইত্তাকিল্লাহ, তখন এই
মহিলা বলল, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়ালা তাফতাহিল খাতামা ইল্লা বিহাক্কিহি, অন্যায়ভাবে তুমি আমার সতীত্ব নষ্ট করো না। ফাকুমতু আনহা, তৎক্ষণাৎ আমি দাঁড়িয়ে গেলাম। যখনই সে বলল ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, তখন আল্লাহর ভয় আমার অন্তরে জাগ্রত হলো। এইরকম একটি আবেগঘন মুহূর্তেও আমি তাকে ছেড়ে দাঁড়িয়ে গেলাম। তখন এই যুবক বলতেছে, ফাইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিক, সে আল্লাহর কাছে পেশ করতেছে, ইয়া আল্লাহ, এমন একটি কঠিন মুহূর্তে, এমন একটি আবেগঘন অবস্থায়ও আল্লাহ আপনার ভয়ে আমি যে এই কাজটা থেকে ফিরে এসেছিলাম, এই নারীর সতীত্বকে আমি রক্ষা করেছিলাম, আপনার ইলমে আছে, আপনি যদি এটাকে কবুল করে থাকেন যে কেবলমাত্র আল্লাহ আপনার সন্তুষ্টির জন্যই আমি এই কাজটা করেছিলাম, এই অন্যায় কাজটা থেকে আমি ফিরে এসেছিলাম, ফাফরুজ লানা মিনহা ফুরজাতান, অতএব আমার এই আমলটাকে স্মরণ করে আপনার কাছে দোয়া করছি, হে আল্লাহ, আপনি এর ওসিলা করে আমাদের পাথরটি একটু সরিয়ে দিন। ফাফারাজা লাহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলেন এবং এই পাথরটিকে আরেকটু সরিয়ে দিলেন। এরপরেও কিন্তু পরিপূর্ণভাবে সরে যায়নি, তারা বের হয়ে আসার কোনো রাস্তা বের হয়নি, আলো বাতাস আরেকটু বাড়ল। ওয়াকাল আল আখার, তখন তৃতীয় ব্যক্তি বলল, আল্লাহুম্মা ইন কুনতু ইস্তাজারতু আজীরান বিফারাকিন আরুজ্জিন, সে বলল, হে আল্লাহ, আমি একজন শ্রমিক নিয়োগ দিয়েছিলাম আমার কাজের জন্য, বিফারাকি আরুজ্জিন, এর পারিশ্রমিক নির্ধারিত ছিল এক ফারাক শস্য, ধান অথবা গম জাতীয় বিষয়, এক ফারাক, এটা আরবীয় হিসাব। ফালাম্মা কাযা আমালাহু, যখন এই ব্যক্তি তার সারাদিনের কাজ শেষ করে আমার কাছে আসলো, ক্বালা আ'তিনি হাক্কি, কাজ সম্পাদন করে আমার কাছে এসে বলল যে আপনি আমার পারিশ্রমিক দিয়ে দিন। ফা'রাজতু আলাইহি ফারাকাহু, তার কাছে, তার সাথে আমার চুক্তি অনুযায়ী এক ফারাক শস্য তার কাছে আমি পেশ করলাম। ফারাগিবা আনহু, কিন্তু এটা নিতে সে অস্বীকৃতি জানালো। কেন অস্বীকৃতি জানালো এটা রাসূল এখানে বলেন নাই। অস্বীকৃতি জানানোর অনেকগুলো কারণ থাকতে পারে। অনেক সময় শ্রমিকরা মালিকের বাড়িতে কাজ করার পরে তার নির্ধারিত চুক্তির বাহিরেও কিছু দাবি করে যে আমি আপনার জন্য আজকে একটু ভালো কাজ করেছি, আমাকে অতিরিক্ত একটু বাড়িয়ে দিন। হয়তো এটা নিয়ে তাদের মাঝে একটু মনোমালিন্য হয়েছে। তো সে ব্যক্তি ফারাগিবা আনহু, এই এক ফারাক শস্য গ্রহণ করতে সে অস্বীকার করে, সে রাগ করে চলে গেল। ফালাম আজাল আজরাউহু, আমি এটা নিয়ে বিপদে পড়ে গেলাম যে এই ব্যক্তি শ্রমিক অনেক সময় তো অপরিচিত থাকে, এই যে সে রাগ করে চলে গেল আর এটা নেওয়ার জন্য আর আসতেছে না, তাহলে আমার এই যে তার পারিশ্রমিকটা আমার কাছে রয়ে গেল, এটাকে আমি কি করব? তখন এই ব্যক্তি ফালাম আজাল আজরাউহু, এই ব্যক্তি বলতেছে আমি এই শস্যদানাটিকে চাষাবাদে ব্যবহার করলাম, জমিনের মধ্যে বীজ হিসাবে ব্যবহার করে এটার মাধ্যমে আমি চাষাবাদ করতে লাগলাম। হাত্তা জামাআতু মিনহু বাকারান ওয়া রিআআহা, এইভাবে আমি একাধারে এটাকে চাষাবাদ করতে করতে এটার থেকে ফল ফসলাদি বৃদ্ধি পেতে লাগলো। যখন এক পর্যায়ে এতটুকু পরিমাণ হলো, তখন এই শস্যের যে ফলাফল এসেছে, উৎপাদন এসেছে, এই উৎপাদন পণ্য বিক্রি করে আমি গরু ছাগল ক্রয় করলাম তার জন্য, ওয়া রিআআহা, এবং এর জন্য একটি রাখালও নির্ধারণ করলাম। ফাজাআনি, দীর্ঘকাল পরে ওই ব্যক্তি বিপদে পড়ে আমার বাড়িতে আসলো। ফাকালা ইত্তাকিল্লাহা ওয়ালা তাযলিমনি হাক্কি, রাগ শেষ হয়ে গেছে
আর জীবনের কোনো একটি প্রান্তে হয়তো সে বিপদে পড়ছে, আর তার স্মরণ হলো যে অমুক গ্রামে অমুক মালিকের বাড়িতে একবার আমি কাজ করেছিলাম, রাগারাগি করে হয়তো আমি আমার পারিশ্রমিকটা আনি নাই, এই জন্য সে বিপদে পড়ে দীর্ঘকাল পর তার বাড়িতে এসে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার যে পাওনা আছে এই পাওনা দেওয়ার ব্যাপারে তুমি আমার প্রতি জুলুম করো না, আমার প্রাপ্যটা দিয়ে দাও। কুলতু ইযহাব ইলা তিলকাল বাকারি ওয়া রিআইহা, আমি তাকে বললাম, ইযহাব ইলা তিলকাল বাকার, যাও, এই যে গরু ছাগলের পাল দেখতেছো সেখানে তুমি চলে যাও, ওয়া রিআইহা, আর সেখানে রাখালো আছে, বিশাল গরু ছাগলের একটা পাল হয়ে গেছে এবং সেখানে একটি রাখালো নির্ধারিত আছে, ফাখুযহা, এটাই তোমার পারিশ্রমিক, এটা তুমি নিয়ে যাও। ফাকালা ইত্তাকিল্লাহা ওয়ালা তাস্তাহজি বি, সে বলল, আল্লাহকে ভয় করো, তুমি আমার সাথে ঠাট্টা বিদ্রুপ করবে না। ফাকুলতু ইন্নী লা আস্তাহজিউ বিক, আমি বললাম, আমি অবশ্যই তোমার সাথে ঠাট্টা বিদ্রুপ করছি না, যা বাস্তব সেটাই আমি তোমাকে বলছি। খুয যালিকাল বাকারা ওয়া রিআআহা, এটাই তোমার পারিশ্রমিক, তোমার যে এক ফরক শস্য ছিল সেটা দীর্ঘ সময় পর্যন্ত আমি উৎপাদনশীল কাজে লাগিয়ে তোমারই প্রাপ্য সম্পদটা আজকে বৃদ্ধি হয়ে এত বড় গরু ছাগলের পালে পরিণত হয়েছে, এটাই বাস্তব, এটাই তুমি গ্রহণ করো। সে ব্যক্তি অত্যন্ত খুশি হলো এবং সে এটা বিশ্বাস করলো যে এই কঠিন বিপদের সময়ে আমি এত বিশাল একটি সম্পদ পেয়ে গেলাম, এটা বিশাল ব্যাপার, সে অত্যন্ত খুশি হয়ে গেল। ফা আখাযাহু, এটাকে সে গ্রহণ করলো। ফা যাহাবা বিহি, এটা নিয়ে সে তার বাড়িতে চলে গেল। এই তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে বলল, ফা ইন কুনতা তা'লামু আন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিক, সে বলল, হে আল্লাহ, আপনি যদি জেনে থাকেন যে এই কাজটা যে আমি করেছিলাম কেবলমাত্র আপনার সন্তুষ্টি লাভের আশায়, ফাফরুজ লানা মা বাকিয়া, পাথরের যে অংশটুকু আমাদের মধ্যে এখনও আমাদের গুহার মুখ বন্ধ করে আছে সেই অংশটুকু আপনি সরিয়ে দিন। ফাফারাজাল্লাহু মা বাকিয়া, বাকি অংশটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে সরিয়ে দিলেন। এই বর্ণনাটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে। তবে আমি আপনাদের সামনে যতটুকু আমি আপনাদের সামনে পেশ করেছি এটা সরাসরি মুসলিম শরীফের বর্ণনা আপনাদের সামনে আমি পেশ করলাম। এটা সত্য ঘটনা, এটা কোনো ইতিহাসের কোনো পাতার কথা নয়, এটা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বর্ণিত বিষয়। আর এরকম একটি নির্জন স্থানে পাহাড়ের ভিতরে গুহার ভিতরে কি ঘটেছিল আর তারা আল্লাহর কাছে কি বিষয় নিয়ে পেশ করেছিল, কিভাবে মুক্তি পেল, পৃথিবীর কোনো ঐতিহাসিকের পক্ষে এটা জানা সম্ভব নয়। এটা কেবলমাত্র আল্লাহ জানতেন, আর আল্লাহ ওহির মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, আর সেটাই তিনি আমাদের কাছে পেশ করেছেন যেন উম্মতে মুহাম্মদী আমরা যেন এটা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি।